ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ কয়েক নেতার ফেসবুক আইডি ডিসেবল করে রাখা হয়েছে। বুধবার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এই তথ্য জানানো হয়। এদিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদের ফেসবুক আইডিও বুধবার রাত 10:30টার পর সার্চ করে পাওয়া যায়নি। এ বিষয়ে অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আব্দুল্লাহ জানান, গতকাল বিকেলে হঠাৎ একটি মেসেজ পান যে তার আইডিটি ডিসেবল করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে সিকিউরিটি আপডেট করলেও পরে মেটার পক্ষ থেকে তাকে তার আইডিটি সাসপেন্ড করা হয়েছে বলে জানায়। এই জন্য আওয়ামী আইটি সেলের সাইবার হামলাকারীদের দায়ী করেছেন তিনি। এর আগে ক্র্যাক প্লাটুন বাংলাদেশ সাইবার ফোর্স নামে একটি পেজ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা অনেকের আইডি ও পেজ ডিসেবল করা হয়েছে বলে দাবি করা হয়। আমরা যারা ছিলাম ভোকাল হিসেবে আমাদের আইডি গুলাকে নষ্ট করে দেওয়ার জন্য তারা সংঘবদ্ধভাবে এই কাজটা করে যাচ্ছে, এবং এই ব্যাপারে আমার কাছে মনে হয় যে সাইবার স্পেসের মানুষ যারা আছেন, সিকিউরিটি এক্সপার্ট যারা আছেন, তাদের এই ব্যাপারগুলো সতর্কতার সাথে ডিল করা উচিত।